হরে কৃষ্ণ। আগামী ৩রা মার্চ মঙ্গলবার পবিত্র দোল পূর্ণিমার দিন। শাস্ত্রে এই দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে এবং এই দোল পূর্ণিমার দিনেই ভক্তরা চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে ব্রত করবে, পুজো আদি করবে। শুধু তাই নয়, কোথাও কোথাও বলা হয়েছে এই দোল পূর্ণিমার দিনে হোলি উৎসব পর্যন্ত পালন করা হয় এবং এই দিনেই আবার চন্দ্রগ্রহণ পড়েছে। তাই সকল কিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দোল পূর্ণিমা তিথি। তাই আজকের এ পর্বে আমরা এই দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই দিনে কোন কোন কাজ করা উচিত নয় এবং কোন কোন কার্য করা অত্যন্ত শুভ। বিশেষত তেমন কিছু না করতে পারলেও বাড়িতে একটি ফল দিয়ে সামান্যই একটি কার্য করতে পারেন। এতে ভগবানের কৃপায় সংসারের অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি লাভ হবে। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পূর্ণিমা তিথি বড়ই শুভ একটি দিন। যে কোনো পূর্ণিমার দিনে এজন্য নদীর জোয়ার ভাটার মতো পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এজন্য পূর্ণিমা এবং অমাবস্যা তিথি বড়ই শুভ দিন। বিশেষত দেখবেন এই যে স্বপ্নেও যদি কেউ ভরা নদী দর্শন করে তবে এটি কিন্তু অত্যন্ত শুভ। সেই স্বপ্নকে শুভ বলা হয়েছে। যাত্রাকালে জোয়ার ভরা নদী দর্শন করাও ভালো এবং এতে মনটা সতেজ হয় ভরা নদী দর্শন করা। তেমনি এই পূর্ণিমা তিথি হচ্ছে এমন এক তিথি মানুষের জীবনীতেও এই পূর্ণিমা এবং অমাবস্যার প্রভাব পড়ে। পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় আমাদের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। বিশেষত এই দোল পূর্ণিমা তিথি বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা অন্যতম বিশেষ মাহাত্ম্যপূর্ণ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি। সাধারণ কোনো পূর্ণিমা নয়। এই পূর্ণিমা তিথি কেন এত মাহাত্ম্যপূর্ণ? কেননা প্রথমত হচ্ছে এই দোল পূর্ণিমার দিনে আমরা তো জানি এই দিনটি একটু রঙের উৎসব, কিন্তু শুধুমাত্র এই দোল পূর্ণিমা তিথি একটুকু রঙের উৎসব নয়, রং দিয়ে মুখ কালো করার উৎসব নয়। যদিও বা এই দোল পূর্ণিমার দিনেই কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সখীদেরকে নিয়ে বৃন্দাবনে এই রঙের উৎসব করেছিলেন। আমরা আমরা হোলি উৎসব করি, কিন্তু এই দিনে রং দিয়ে ওভাবে বাজেভাবে মুখ কালো করতে নেই। রং প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মাধবের চরণে দিতে হয়, এরপরে সেই রং বা আবির নিজেদের গালে বা একে অপরকে মাখিয়ে দিতে হয়। এজন্য যে সিঁদুর পরিধান করে মায়েরা, সেই সিঁদুর বাজার থেকে কিনে এনেই সরাসরি কপালে পড়তে নেই। প্রথমে সেই সিঁদুর ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করতে হয়। এই সিঁদুর লাল রং লক্ষ্মীর প্রতীক, এজন্য কপালে লক্ষ্মীকে ধারণ করে মানে মায়েরা, সধবা মায়েরা। বিশেষ করে স্বয়ং মা কালীকে এই সিঁদুর যদি নিবেদন করে সেই প্রসাদী সিঁদুর কপালে ধারণ করা হয় তবে এটিও অত্যন্ত শুভ। কিন্তু ওই মায়ের বিপদ আপদ হয় না, তিলক স্বরূপ কাজ করে সিঁদুর। তো এই জন্যই আবিরও হচ্ছে তেমনি, প্রথমে ভগবানের চরণে দিয়ে তারপরে সেই প্রসাদী আবির, এইগুলো দিয়ে আপনারা হোলি উৎসব করতে পারেন। এরপরে এই দিনে আবার সেই হোলি উৎসবের পাশাপাশি কোন কোন জায়গায় পাওয়া যায় হোলিকা দমন হয়েছিল। এই হোলিকা কে ছিল? এই হোলিকা ছিল মূলত হিরণ্যকশিপুর মানে বোন। আমরা তো জানি সেই হিরণ্যকশিপুর কথা, ভগবান পর্যন্ত বিদ্বেষী, ভগবানকে তিনি সহ্য করতে পারতো না। হিরণ্যকশিপু তিনি ভগবানকে হত্যা করবে এই চিন্তা তার সবসময় মনে ছিল, কিন্তু তার পুত্র হয়েছে বিষ্ণু ভক্ত, সবসময় সে হরিনাম করে, ভগবানের নাম করে, আর এটা সহ্য করতে পারেনি হিরণ্যকশিপু। এতবার মারতে চেয়েছে সন্তানকে কিন্তু কখনো মারতে পারেনি। তো এই পুত্রকে একবার হোলিকা এসে, হোলিকা হচ্ছে হিরণ্যকশিপুর বোন, একদিন হোলিকা এসে বলল কেন হোলি উৎসব নাম হলো, মূলত এখান থেকে এই নামটি হয়েছে। এই দোল পূর্ণিমার দিনে সেই হোলিকা মৃত্যুবরণ করেছিল। তো এই হোলিকা এসে ভাইকে বলল, ভাই তুমি তো এই প্রহ্লাদকে এতবার মারতে চেয়েছো, মারতে পারোনি,
তো একটা কাজ করো, আমার একটা বর আছে, কি, যে আমার অগ্নিতেও মৃত্যু হবে না। তো একটা কাজ করো, এই প্রহ্লাদকে আমার কাছে দাও, আমার কোলে দাও, আমি ওকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিব, এবং আমার তো মৃত্যু হবে না, আমি ওকে রেখে চলে আসব। তো ঠিক আছে, এরপরে এই হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নির মধ্যে ঝাঁপ দিল। কিন্তু অবাক করা বিষয়, দৈব আশীর্বাদ মিথ্যা হয়ে গেল, দৈব বর মিথ্যা হয়ে গেল। হোলিকা আগুনে মারা গেল, কিন্তু প্রহ্লাদ মারা গেল না। প্রহ্লাদ হোলিকার মতো আগুন থেকে ফিরে আসলো। এ হচ্ছে ভগবানের কৃপা। এজন্যই হরি যাকে রক্ষা করে, কে তারে মারিতে পারে। হরি রক্ষা করলে জগতের কারো সাধ্য নেই, একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারে, যার প্রমাণ হচ্ছে এই প্রহ্লাদ মহারাজ। তো মূলত যেদিনে এই হোলিকা মৃত্যুবরণ করেছিল, ওই দিনটি হচ্ছে এই পবিত্র দোল পূর্ণিমার দিন, যে কারণে সেই হোলিকার নাম ধরে এই উৎসবকে হোলি উৎসব বলা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই দোল পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে। অত্যন্ত শুভ এই পূর্ণিমা। এই চন্দ্রগ্রহণ কেন, মানে চন্দ্রগ্রহ কেন এত মাহাত্ম্যপূর্ণ? কেননা চন্দ্রের কক্ষপথ অনুসারে ঋতু পরিবর্তন হয়। এই চন্দ্রের কক্ষপথ অনুসারে জোয়ার ভাটা হয়, ঋতু পরিবর্তন হয়ে থাকে। এজন্য সূর্য যেমন গুরুত্বপূর্ণ জগতের ভারসাম্য বজায় রাখার জন্য, চন্দ্রগ্রহ আরো বেশি গুরুত্বপূর্ণ। এমনকি এই যে বৃক্ষে শস্যদানা পরিপুষ্ট হয়, সুন্দর সুগন্ধি ফুল প্রস্ফুটিত হয়, রসালো ফল হয়, এগুলো কিন্তু সূর্যের আলোয় নয়, এগুলো হয় চন্দ্রের আলোয়। যে যে স্থানে চন্দ্রের আলো বা পূর্ণিমা ভালো পড়ে, ওই স্থানে ওই সময়ের জন্য শস্যদানা ভালো হয়, ফুল ভালো হয়, ফলে রস ভালো আসে। এজন্য চন্দ্রগ্রহ কিন্তু সাধারণ নয়। তো সেই চন্দ্রগ্রহ বা পূর্ণিমা তিথি শুরু হবে মূলত আগামীকালকে 2রা মার্চ সোমবার সন্ধ্যা 6টা 14 মিনিট থেকে, থাকবে মূলত 3রা মার্চ মঙ্গলবার বিকাল 5টা 29 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা তিথি পালন করতে হবে আগামী 3রা মার্চ মঙ্গলবার। এবং যে চন্দ্রগ্রহণ শুরু হবে, এই চন্দ্রগ্রহণ মূলত থাকবে আগামী 3রা মার্চ মঙ্গলবার দুপুর 3টা 50 মিনিট থেকে শুরু হবে, থাকবে মূলত রাত্র 7টা 18 মিনিট পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে এই চন্দ্রগ্রহণ থাকবে। সেজন্য আমরা তো জানি গ্রহণের সময় কিছু নিয়ম রয়েছে। অনেকে প্রশ্ন করে যে গ্রহণের সময় ঘুমানো যাবে কিনা। যেহেতু দিনের বেলা, তাই গ্রহণের সময় ঘুমানো না ঘুমানোটাই ভালো। এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষ মানে ভাবে সতর্কতা। কেন, আমরা তো জানি গর্ভবতী মায়েদের সন্তান অনেক সময় দেখবেন বিকলাঙ্গ হয়। এগুলো মায়েদের কিছু ভুলের কারণে অনেক সময় হয়ে থাকে। যদিও বা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে আমরা অনেকে বলে কুসংস্কার, এগুলো কিন্তু কুসংস্কার নয়। বৈজ্ঞানিক ভাবেও একে গুরুত্ব আরোপ করা হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে। এমনকি মায়েদের কখনো, বিশেষ করে গর্ভবতী মায়েরা, যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, ঘরের বাহিরে না যাওয়াটাই ভালো। এই সময়ে কাজকর্ম কম করা উচিত, হাত পা যেন কেটে না যায়। যদি ঘুমানো হয়, খেয়াল রাখা উচিত হাত পা যেন ভাঁজ করা না হয়, খাবার যেন এই সময়ে না খাওয়া হয়। আপনারা গ্রহণ শেষে খেতে পারেন বা খাবার খাবেন, গ্রহণের সময় না খাওয়াটাই ভালো, এমনটা বলা হয়েছে। তো এভাবে করে চন্দ্রগ্রহণের সময়টা আপনারা অবশ্যই মেনে চলবেন। এবং বিশেষত এই যে পূর্ণিমা তিথি, এই দিনে আপনারা কি কি করতে পারেন। প্রথমত হচ্ছে আপনারা এই পূর্ণিমার দিনে বৈষ্ণব সেবা দিতে পারেন। কেননা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কিবা, জগতে বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পায়নি। এজন্য বৈষ্ণব ভগবান বিষ্ণুর সেবা করলে ভগবান যত প্রসন্ন হয়, তার থেকে অধিক প্রসন্ন হয় তার ভক্তদের সেবা করার মাধ্যমে। এজন্য পদ্ম পুরাণে বলা আছে যে অর্চায়ম এবা হরয়ে পূজম ইয়াহ শ্রদ্ধ এহতে ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। মানে হচ্ছে, যে ব্যক্তি আমার পুজো করে না, আমার ভক্তের পুজো করে না, কিন্তু আমার পুজো করে, তবে সে ব্যক্তি আমার কৃপার যোগ্য নয়। মোর ভক্ত নাহি পূজে, মোরে পুজো মাত্র দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করে না, মানে সম্মান করে না, নিন্দা করে, আবার আমার পুজো করে, সে দাম্ভিক, সে আমার কৃপার ব্যক্তি নয়। তো এই জন্য মূলত আপনারা এই দিনে যদি সম্ভব হয় কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে
আপনার সাধ্যমতো তাদের সেবা দিতে পারেন, ভোজন করাতে পারেন। এই বৈষ্ণব সেবা দেওয়া অত্যন্ত মঙ্গলময় এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে। পাশাপাশি এই দোল পূর্ণিমা কেন বেশি আরো মাহাত্ম্যপূর্ণ, এই পূর্ণিমার দিনে অনেক কাহিনী কিন্তু ঘটেছিল, যার মধ্যে বৃন্দাবনের আরেকটি কাহিনী হচ্ছে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে সেই পুতনা রাক্ষসী বধ করতে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণকে। আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে আহ, অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছে, কিন্তু সেই কৃষ্ণকে যখন তিনি 4 মাস বয়স হয়েছে কৃষ্ণের, ছোট্ট কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হবার পরেই বৃন্দাবনের সবার মধ্যে একটা দিব্য আনন্দ লক্ষ্য করা গেল। সবাই আনন্দে পরিপূর্ণ থাকে সব সময়। কৃষ্ণের কাছে এসেছে কি আনন্দ পায় সমস্ত ব্রজবাসীগণ। তো ওই সময়ে কংস পুতনা নামে এক রাক্ষসী পাঠিয়েছে কৃষ্ণকে বধ করার জন্য। এই পুতনা রাক্ষসী কি করেছে, তার স্তনের মধ্যে ভয়ানক বিষ, কালকূট মিশ্রিত বিষ তার স্তনের মধ্যে নিয়ে কৃষ্ণকে হত্যা করতে এসেছে। উদ্দেশ্য ছিল কি, যে কৃষ্ণ এই স্তনের দুগ্ধ পান করবে আর তিনি মারা যাবে। পুতনা তো আর জানতো না এই কৃষ্ণ স্বয়ং ভগবান। তো ঠিক আছে, মারতে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছোট্ট 4 মাস বয়সী কৃষ্ণ, তিনি যোগমায়ার ছলে সেই পুতনা রাক্ষসীর স্তন পান করতে গিয়ে তার প্রাণবায়ুকে স্তনের মাধ্যমে শুষে নিল এবং পুতনা রাক্ষসী বিকট চিৎকার করে সেখানেই মারা পড়ল। ব্রজবাসী এসে দেখে যে পুতনা রাক্ষসী বা মানে রাক্ষসী হয়ে বিশাল মারা গিয়েছে, এবং পাশে কৃষ্ণ উপর হেঁটে হেঁটে তিনি মায়ের কোলে এসেছে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ। অবাক করা বিষয়, এই ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসী তো কৃষ্ণকে মারতে এসেছে, কিন্তু সেই পুতনাকে ধাত্রীপদ দান করেছে। এই জন্য ভাগবতের প্রথমে একটা মন্ত্র পাওয়া যায়, অহবকি জম স্তনা কালকুটাম জিগামশয়া অপায়দ উপি অসাধ্যি লেবে গতিম ধাত্রী উচিতাম ততয়ন্নম কম্বা দয়ালুম শরণম ব্রজেত। আহা দেখো ভগবান শ্রীকৃষ্ণ কত করুণাময়। একটা বক রাক্ষসী কৃষ্ণকে মারতে এসেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে, যে রাক্ষসী মারতে এসেছে তাকেও মায়ের পদ দান করেছে বৈকুণ্ঠ লোকে। শত্রু হয়ে এসেছে কিন্তু তাকে মাতৃপদ দান করলো। তার থেকে দয়ালু আর কে আছে, আমি তার শরণ গ্রহণ করি। এই মন্ত্রের অর্থ তাই। এজন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে শত্রু হয়ে গেলেও, খারাপ মনোভাব নিয়ে ভগবানের কাছে গেলেও তার মন শুদ্ধ হয়ে যায়, ভগবান তাকে পুরস্কৃত করে। এ হচ্ছে ভগবান। আর এই স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগে যেদিনে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি হচ্ছে এই পবিত্র দোল পূর্ণিমা তিথি। সবকিছু বাদ, সবকিছু একদিকে আর চৈতন্য মহাপ্রভুর লীলা কথা একদিকে, এজন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বিশেষ আবির্ভাবের দিন, কলিযুগে সব থেকে করুণার অবতার ভগবান শ্রীকৃষ্ণ কত করুণাময়, তার থেকে অধিক করুণাময় হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এজন্য যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। রাধারানীকে সবাই খারাপ বলে জানতো, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে জগতে প্রচার করলো রাধারানীর মনের যে ভক্তি, এই ভক্তি সাধারণ জগতের নয়, এই ভক্তি আমাদের বোধগম্যের ঊর্ধ্বে। এবং চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের যে একমাত্র ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছিলেন। মহাপাপিষ্ট যদি হয়, এই কলিযুগে বেশি কিছু করতে হবে না। আরে সেবা করার সময় পাই না, নাম জপ মানে সেইভাবে ভক্ত সঙ্গ করতে পারে না, বৈষ্ণব সেবা দিতে পারে না, সামর্থ্যের প্রয়োজন। কিন্তু বেশি কিছু করতে হয় না কলিযুগে, শুধুমাত্র নাম সংকীর্তন হচ্ছে এই কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, যার উপরে কোনো ধর্ম নেই। এজন্য এই কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অন্তত পক্ষে আপনি এই দোল পূর্ণিমা থেকে জপ করা শুরু করতে পারেন। এই উৎসব থেকে আপনি বেশি নয় 108 বার এক মালা করে প্রতিদিন জপ করতে পারেন। ঊর্ধ্বে গেলে 6-7 মিনিটের মতো সময় লাগে। প্রতিদিন নিয়ম করে আপনি 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি আপনারা এই দোল পূর্ণিমার দিনে প্রত্যেকে অবশ্যই জপ করবেন 108 বার। তাহলে এর একটা দিব্য শক্তি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন, যার উপরে কোনো শ্রেষ্ঠ মন্ত্র নেই।
এই মন্ত্রের এত শক্তিশালী পাওয়ার, সুন্দর একটা কাহিনী পাওয়া যায় একবার বৃন্দাবনের এক কথা, যে একবার একটা ভক্ত, তিনি ধনী হতে চায় অনেক, যে অনেক সম্পদ লাভের জন্য তিনি মহাদেবের সাধনা করেছিল বা তপস্যা করেছিল। মহাদেব অনেক সাধনার পরে প্রসন্ন হয়ে ব্যক্তিকে দর্শন দিল এবং বলল যে তুমি কি চাও বলো। বলে, প্রভু, আমি জগতে অনেক ধনী হতে চাই, আমাকে অনেক ধন সম্পদ দান করো। তো মহাপ্রভু বলল, তাহলে একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, সেখানে সনাতন গোস্বামী নামে একজন গোস্বামী আছে, তাকে গিয়ে বলবে আমাকে মহাদেব পাঠিয়েছে, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে, তাহলে সে তোমাকে একটা মহামূল্যবান পাথর দিবে, তুমি অনেক ধনী হতে পারবে। তো এই ব্যক্তিটা তো আত্মহারা খুশিতে তিনি নাচতে নাচতে সেই বৃন্দাবনে এসেছে মনের সুখে, এসে খুঁজতে খুঁজতে সনাতন গোস্বামীর ভজন কুটির দেখতে পেল। সেখানে দেখে একটা শুষ্ক কাষ্ঠের মতো দেহ, তিনি বসে বসে তুলসী বৃক্ষের পাশে বসে হরিনাম সংকীর্তন করছে। গিয়ে প্রণাম করলো সাধুবরকে, মহারাজ একটা কথা, বলো বাবা, আপনি কি সনাতন গোস্বামী? হ্যাঁ, আমি সনাতন। আচ্ছা, আমাকে মহাদেব পাঠিয়েছে, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে। ও, তুমি পরশ পাথর চাও? এই দেখো আমার এই যে কুটির, এর পিছনে আশেপাশে কোথাও খুঁজে দেখো পড়ে আছে। ওই ব্যক্তিটা খুঁজতে খুঁজতে দেখতে পেল একটা গাছের গোড়ায় মাটির নিচে অর্ধেক ঢুকে গিয়েছে, সেখানে একটা পরশ পাথর। পাথরটা পেয়ে তো ব্যক্তি মহা খুশি, আনন্দে সেই পাথর নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাবার পথে খুবই আনন্দ তার মনে। যেতে যেতে মনে হলো, আচ্ছা, সনাতন গোস্বামী এত মহামূল্যবান একটি পাথর তিনি ফেলে রেখেছে, তার মানে ও এই পাথরকেও তুচ্ছ জ্ঞান করে। এর মানে হচ্ছে এই পাথরের থেকেও মহামূল্যবান কোনো বস্তু এই সনাতন গোস্বামীর কাছে আছে। আবার ফিরে গেল বৃন্দাবনে সেই গোস্বামীর কাছে। মহারাজ, একটা কথা, বলো বাবা, আচ্ছা, আপনি এই পাথরটাকেও তুচ্ছ জ্ঞান করে ফেলে রেখেছেন, তার মানে আপনার কাছে এই পাথরের থেকেও মহামূল্যবান কোনো সম্পদ আছে? হ্যাঁ, আছে তো। আমাকে কি সম্পদটা দেওয়া যাবে? আমি ধনী হতে চাই, অনেক সম্পদের মালিক হতে চাই। বলে, আচ্ছা, তুমি সত্যি যদি চাও তবে একটা কাজ করো, নদীতে স্নান করে আসো। নদীতে ব্যক্তি স্নান করে আসলো, বলে, এই এই ধন সাধারণ কোনো ধন নয়, পরম সম্পদ। আজকে থেকে আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলাম, প্রতিদিন এই মন্ত্র জপ করবে, জগতের পরম সম্পদ, জগতের পরম ধন ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করবে। শোনা যায় এরপরে সনাতন গোস্বামী সেই ব্যক্তিকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করেছিল। সেই ভক্ত আর কোনোদিন গৃহে ফিরে যায়নি, বৃন্দাবনে পরম সম্পদ ভগবান শ্রীহরিকে প্রাপ্ত করার জন্য চিরকাল আজন্ম পর্যন্ত তিনি, মানে আমৃত্যু পর্যন্ত তিনি সেই দিব্য মন্ত্র জপ করেছিল। এজন্য হচ্ছে মন্ত্র জপের এত সাধনা বা এত পাওয়ার। আপনারা এই কলিযুগে বা এই দোল পূর্ণিমার দিনে চৈতন্য মহাপ্রভু জগৎ জীবের উদ্ধারের জন্য যে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেছিলেন, আপনারা প্রত্যেকে এই দিনে সেই মন্ত্র জপ করতে পারেন। এটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি মন্ত্র। পাশাপাশি হচ্ছে এই দিনে কোনো ভক্তদের নিন্দা করা উচিত নয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি হয়, এক জায়গায় বসলেই অপরের নিন্দা মন্দ সব শুরু হয়ে যায়। এটা কখনো করা উচিত নয়। কেন? নিন্দা করার মাধ্যমে জীবনে প্রকৃত কখনো মঙ্গল হয় না। যে যত বেশি নিন্দা করে তার জীবনে তত বেশি অপরাধের সঞ্চয় হয়। এজন্য জগতে যত প্রকার অপরাধ রয়েছে তার মধ্যে সব থেকে একটি ভয়ানক অপরাধ হচ্ছে অপরের নিন্দা করা। এই বৈষ্ণব অপরাধ, নিন্দা করার নিন্দুকের ভগবান কখনো ভালোবাসে না। কেন? এরকম একটা কাহিনী পাওয়া যায়, অজান্তে না জেনে জন্য কারণ আমি কিছু বলতে নেই। একবার যমরাজ পর্যন্ত তিনি একটা কাহিনী নিয়ে তিনি পর্যন্ত বিভ্রান্ত হচ্ছিল। কি? যে একটা রাজ্যে একজন রাজা ছিল। এই রাজা, তার মনটা খুবই ভালো, তিনি তার বাবার শ্রাদ্ধ করাচ্ছেন। সেখানে রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করা হলো। রাজা শুদ্ধ মনে তিনি ভোজনের প্রস্তুত করেছেন। কিন্তু আগেকার দিনের কথা, যেখানে বসে মানে রন্ধন করা হচ্ছিল তার উপরে কোনো ছাউনি দেওয়া ছিল না। রান্না করা হচ্ছে, ওদিকে বৈষ্ণবদের জন্য ভগবানের নাম সংকীর্তন করা হচ্ছে, পাঠ যজ্ঞ আদি করা হচ্ছে। এদিক থেকে কি হলো,
একটা ঈগল পাখি একটা বিষধর সর্পকে ধরেছে, ধরে আকাশ পথে সাপটাকে নিয়ে যাচ্ছে। যাবার সময় ওই যেখান থেকে রান্না করতেছে ওর উপর দিয়ে যাচ্ছিল। সাপটা প্রাণ রক্ষা করার জন্য সর্বস্বটা দিয়ে চেষ্টা করতে লাগলো এবং একটা কামড় দিল এই ঈগল পাখির পায়ে, সমস্ত বিষ ছেড়ে দিল এবং এভাবে করে সেই উপর থেকে সাপের বিষ একটুকু বিষ এসে সেই খাবারের মধ্যে মিশ্রিত হলো। পায়েস যেখানে প্রস্তুত করা হচ্ছিল, সুগন্ধি খাবার, পায়েসের গন্ধে চতুর্দিক মাতোয়ারা, সুস্বাদু খাবারের গন্ধে। এদিক থেকে অনুষ্ঠান শেষে সবাইকে খাবার দেওয়া হচ্ছে, ভোজন দেওয়া হচ্ছে, প্রসাদ, সবাই খেয়ে খুবই পরিতৃপ্ত, সবাই আনন্দ পাচ্ছে। কিন্তু সবশেষে যখন পায়েস দেওয়া হলো, যারা যারা সেই পায়েস ভক্ষণ করেছে সবাই মৃত্যুবরণ করলো। রাজ্যে ছড়িয়ে গেল মহারাজের অনুষ্ঠানে মৃত্যুবরণ করেছে। সবাই জানতো রাজা এই কাজ করার লোক নয়, কেন রাজা খুবই ভালো, হয়তোবা কোনো ভুলের কারণে এমন হয়েছে। যমরাজ পর্যন্ত তিনি বসে আছে, এই শাস্তির পাপ কাকে দিবে? এই পাপের দোষ রাজার কি দোষ ছিল? রাজার তো দোষ ছিল না, যারা রান্না করতেছিল তাদেরও তো দোষ ছিল না, তারা ইচ্ছা করে করেনি। আবার যারা ভোজন করেছে তাদের কি দোষ? এমনকি ওই সাপের কি দোষ? তিনি তো প্রাণ রক্ষা করার জন্য বিষ ছেড়েছে। ঈগল পাখির কি দোষ? তিনি ক্ষুধা নিবৃত্ত করার জন্য সাপটাকে নিয়ে যাচ্ছিল। তাহলে দোষটা কার? এই কেস এখানেই পেন্ডিং এ ছিল। ওদিক থেকে একদিন একটা ব্রাহ্মণ শুনেছে অমুক রাজ্যের রাজা খুবই ভালো দানশীল, ব্রাহ্মণদেরকে দান করে। তাই তিনি এই রাজার কাছে আসতেছিল দান চাইতে। পথিমধ্যে একটা পথিককে জিজ্ঞাসা করলো, অমুক রাজ্যের রাজপ্রাসাদটা কোথায়, বলতে পারবেন? ওই পথিক বলতে লাগলো, আরে আপনি ওই রাজার কাছে যাবেন? জানেন উনি অপরাধী। কেন, কি করেছে? উনি অনেক বৈষ্ণবদের মানে ব্রাহ্মণদেরকে হত্যা করেছে। জানেন উনি বৈষ্ণব সেবায় ডেকে অনেক ব্রাহ্মণদেরকে হত্যা করেছে। এই কথা শুনে সেই ব্রাহ্মণ তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। সাথে সাথে সেখানে সেই যমরাজ উপস্থিত। আচ্ছা, তুমি কি দেখেছো এই রাজা হত্যা করেছে নিজে? না তো। না দেখে কেন বলেছো তুমি? এটাই তোমার অপরাধ। এই সমস্ত ব্রাহ্মণ হত্যার পাপ যেহেতু তুমি না জেনে বলেছো, তাই তোমাকে ভোগ করতে হবে। চলো এখন। এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, না জেনে কারণ আমি কোনো কথা বলতে নেই, এটি একটি অপরাধমূলক কার্য। তো যাই হোক, এখন আসুন আমরা জেনে নিচ্ছি এই মহাপ্রভুর জীবনী কথা। চৈতন্য মহাপ্রভু কে ছিলেন, কিভাবে তিনি এই হরিনাম আন্দোলনকে প্রচার করেছিলেন, ভগবান চৈতন্যের ছোট্ট জীবনী কথা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে সৌভাগ্য লাভের জন্য একটি ফল দিয়ে কোন কার্যটি করা উচিত। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে চৈতন্য মহাপ্রভুর জীবনী কথা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমেও অনেকাংশেই একটুকু হলেও আশা করি চৈতন্য মহাপ্রভুর কৃপা দৃষ্টি লাভ হবে। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এক সময় এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করলেন। একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন। আবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে তিনবারই একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের বিছানায় নিয়ে শুয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগের মতোই শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন, কিন্তু সকলে যেহেতু গভীর নিদ্রায় মগ্ন ছিল, তাই কেউ সেই কান্না শুনতে পেল না এবং শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে এসে তার স্বরূপ উদ্ঘাটন করলেন এবং ব্রাহ্মণ দেখলেন যে সেই শিশুটি হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু আবার মায়ের কোলে ফিরে গেলেন। মহাপ্রভু যখন প্রবলভাবে হরিনাম আন্দোলন শুরু করেছিলেন, তখন কিছু গোঁড়া ব্রাহ্মণ এবং তার ভক্তদের বিরুদ্ধে চাঁদ কাজীর কাছে অভিযোগ করে। নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের এই অভিযোগটিকে প্রভূত গুরুত্ব আরোপ করেন।
প্রথমে তিনি মহাপ্রভুর অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের সেই কাজের নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকেন। কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠান এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয়। এই ঘটনার কথা শুনে মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি এক বিরাট আইন অমান্য আন্দোলন শুরু করেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর আইন অমান্য আন্দোলন এই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে শোভাযাত্রাটি কাজীর বাড়িতে এসে পৌঁছায়। তখন ভয়ে কাজী তার বাড়ির উপরতলায় একটি ঘরে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে এসে সমবেত হয়ে প্রচন্ড ক্রোধ প্রকাশ করতে থাকে, কিন্তু মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন। মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসে এবং তাদের মধ্যে কোরআন ও হিন্দু শাস্ত্র সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় তিনি গোবধের ভয়াবহ পরিণাম তুলে ধরেন। তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গো অঙ্গে যত লোম তত সহস্র বছর, গোবধি রৌরব নরকের মধ্যে পচে নিরন্তর। এভাবে মহাপ্রভু শাস্ত্র যুক্তির মাধ্যমে গোবধ এবং সব ধরনের যজ্ঞ নিষেধ করলেন। তিনি একমাত্র যজ্ঞ হিসেবে হরিনাম সংকীর্তনকে জগৎ মাঝে প্রতিষ্ঠা করলেন। তখন কাজী মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে কেউ যেন কখনো বাধা না দেয়, এবং তিনি তার উইলে লিখে যান যে তার বংশের কেউ যদি সংকীর্তনে বাধা দেয় তাহলে সে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে। নবদ্বীপের মায়াপুরের সন্নিকটে এখনো শ্রী চাঁদ কাজীর সমাধি আছে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না। বৈষ্ণব হচ্ছেন ভগবানের ভক্ত এবং প্রয়োজন হলে তিনি সিংহ বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। তো এভাবে করে মহাপ্রভুর অনেক ঘটনা বা অনেক লীলা কথাই পাওয়া যায়। কিন্তু কেন তার নাম নিমাই হয়েছে আবির্ভূত হবার পরে ছোট্টবেলায়? কেননা এই নিমাই এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিনে নিম গাছের নিচে বসে তার মায়ের সেই মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছিল। এ কারণে যেহেতু নিম গাছের নিচে তিনি ভূমিষ্ঠ হয়েছিল, তাই তাকে বলা হয় নিমাই। আর এই নিমাই হলো জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণের রূপ, রাধা কৃষ্ণের মিলিত তনু। তো এই পবিত্র দোল পূর্ণিমা তিথি এজন্যই এত বেশি মাহাত্ম্যপূর্ণ। আপনারা প্রত্যেকেই এই দোল পূর্ণিমার দিনে বিশেষ করে অন্ততপক্ষে সন্ধ্যাকাল পর্যন্ত সকলে উপবাস করবেন চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভের জন্য। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে এই পবিত্র দোল পূর্ণিমা তিথি। এই দিনে ব্রত করবেন, চৈতন্য মহাপ্রভুর বিশেষ পুজো করবেন, হরিনাম সংকীর্তন করতে পারেন, এটি আরো বেশি মঙ্গলময় চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। এবং এই দিনে সৌভাগ্য লাভের জন্য একটি ফল বাড়িতে আনলেই মঙ্গল হয় না। মূলত হচ্ছে এই দিনে আপনি ভগবানকে ফল নিবেদন করতে পারেন। কেন বলছি? কেননা একবার একটা বুড়িমা, তিনি খুবই গরিব, তিনি তার ঝুড়িতে অনেক ফল নিয়ে বিক্রি করছিলেন ব্রজধামে। সেখানে কৃষ্ণ ছোট্ট ছিল। ছোট্ট কৃষ্ণকে দেখে ওই বুড়িমা কৃষ্ণের প্রতি খুবই মায়া হলো। বিনা পয়সাতেই কৃষ্ণকে অনেকগুলো ফল আদি নিবেদন করলো। আর কৃষ্ণকে কিছু দিলে তার কিন্তু ফল বিফল হয় না। দৈব ভাবে ওই বুড়ি মায়ের ঝুড়িতে বড় বড় রত্ন স্বর্ণ আদিতে ভরে গেল। ওই বুড়িমা আর কোনোদিন গরিব থাকলো না। এজন্য এই দিন একটা ফল বাড়িতে আনলেই মঙ্গল হয় না। আপনারা এই পবিত্র পূর্ণিমা, দোল পূর্ণিমার দিনে বাড়িতে কিছু সুস্বাদু ফল এনে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করতে পারেন, ছোট্টদের মধ্যে বিতরণ করতে পারেন। এর ফলে আশা করি ভগবানের একটুকু হলেও কৃপা লাভ হবে, জীবনে সৌভাগ্য আসবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি।
ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, মহাপ্রভুর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।